أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। গতকাল আমরা আলোচনা করেছিলাম আজকের ওয়াজিব এই কুরবানি করতে গিয়ে আমরা যেন আমাদের মা বোনদেরকে পর্দার বাহিরে না নিয়ে যাই। যে পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, কুরবানিটা ওয়াজিব আর পর্দাটা ফরজ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়া এই ঈদগাহ থেকে আমাদের আরেকটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো একজন পরস্পরের মধ্যে হিংসা না করা। হিংসা খুব মারাত্মক একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হতে দূরে থেকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে যেভাবে আগুন শুকনো কাঠকে ধ্বংস করে। আগুনের মধ্যে যত বড় শুকনো কাঠ পড়ুক অথবা যত ছোট শুকনো কাঠ পড়ুক, আগুনের কাজ হলো সেটাকে ধ্বংস করে দেওয়া। আবার আমরা আমাদের ভাষায় থুস বলি। দানকে চুরাইলে কতগুলো কিছু হয়, কোরা বলি গরুর জন্যে অথবা বিভিন্ন কাজে ব্যবহার হয়, আর কতগুলোকে বলি থুস। ছোটোকালে দেখতাম গ্রামের মধ্যে কতগুলো মাটির আইল্লা বলতাম আমরা, ওগুলোর মধ্যে তুষ নিয়ে শীতকালে গরম উষ্ণ ভাবগুলো আমরা নিতাম। ছোটোকালে দেখেছি, এখন হয়তো ওগুলো আর নাই মনে হয়। ওই তুষগুলো ওই মাটির পাত্র সেটার মধ্যে রাখলে অনেকক্ষণ সেটা থেকে যেত। আস্তে 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 ঘষে 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 জ্বলত আর একটু তাপ প্রয়োগ করত। ওই মাটির পাত্রটার মধ্যে তুষ দেওয়ার পরে কখনো ভাত রান্না হয়েছে এমন নজির মুরব্বীদের কাছে কি আছে? নাই। তুষ নিজে নিজে জ্বলে যায়, কিন্তু ভাত রান্না হয় না। হিংসাটা এমন একটা জিনিস যার মধ্যে ঢুকেছে সে নিজে নিজে ধ্বংস হয়ে যাবে, কিন্তু অন্যের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু নিজে নিজে শেষ হয়ে যাব। হিংসা যার ভিতর ঢুকে তার চেহারা সবসময় মলিন থাকবে। হিংসা যার ভিতর থাকবে সে আনন্দ কি জিনিস সেটা কখনোই উপলব্ধি করতে পারবে না, কারণ সে সবসময় তার নজর থাকবে আরেকজনের দিকে। এখন আরেকজনের উন্নতি হলেই এই মানুষটার ভিতরে জ্বলতে থাকবে, আরেকজনের উন্নতি হলেই এই মানুষটার চেহারা মলিন হয়ে যাবে। তো যার চেহারা মলিন হয়ে যায়, যার ভিতরে জ্বলে, সে কখনো নিজের আলোর পথ দেখতে পাবে? চেহারা মলিন কখন হয়? যখন নিজের ভিতর জুলমাতুন প্রবেশ করে, অন্ধকার, তখন তো চেহারাটা মলিন হয়ে যাবে। আরেকজনের উন্নতি দেখলেই যার চেহারা মলিন হয়ে যায়, অর্থাৎ
যে মানুষটা সবসময় অন্যজনের প্রতি হিংসা বিদ্বেষ রাখে, সে কখনো নিজের ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হিংসা থেকে দূরে থাকতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মা কানা মুখতালান ফাখুরা। দম্ভভাবে, গর্ববোধ করে, অহংকার নিয়ে যেন জমিনের মধ্যে চলাফেরা না করি। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার নিয়ে দম্ভভাবে জমিনের মধ্যে চলাফেরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ পাক বলে বান্দারে অহংকার নিয়ে দম্ভভাবে জমিনের মধ্যে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অহংকার নিয়ে দম্ভভাবে জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন না। আমাদের সব মানুষের মূল উদ্দেশ্য হলো মহান রবের সন্তুষ্টি অর্জন করা। তো আল্লাহ পাক নিজেই বলতেছে যারা দম্ভভাবে অহংকারভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে, আমি আল্লাহ পাক তাদেরকে পছন্দ করি না। তো যদি আল্লাহ পছন্দ না করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ যদি পছন্দ না করে বেহেশতে যাওয়া যাবে? আমার রসুল আমাদের জন্য সুপারিশ করবে? যার জন্য যাকে আল্লাহ নিজেই বলেছে আমি অহংকারীদেরকে পছন্দ করি না। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রে জগতের বন্ধু, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ করো না, একে অন্যের প্রতি দোষ ছিদ্রান্বেষণ করো না, এক আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। অথচ আমরা কিন্তু আশিকে রসুল। আমার রসুল বলেছে কি আর আমরা করি কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একজন অন্যজনের সাথে হিংসা করো না, দোষ ছিদ্রান্বেষণ করো না। একজনের দোষ পেয়েছো, এটা গোপন রাখো। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তোমার আমার দোষগুলো গোপন রাখবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমি একজনের দোষ গোপন ওপেন করব, প্রকাশ করব কয়জন মানুষের সামনে? সর্বোচ্চ 200 জন মানুষের সামনে, 1000 মানুষের সামনে। কিন্তু কিয়ামতের মাঠে যখন আমাদের দোষগুলো প্রকাশ হবে তখন কি 200 জন মানুষ, 400 জন মানুষ, 1000 মানুষ? না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একদম আমার রসুলের শেষ উম্মত পর্যন্ত যতগুলো মানুষ থাকবে সমস্ত মানুষকে আল্লাহ পাক একটি মাঠের মধ্যে বসিয়ে একজন একজন করে, আমরা যেরকম ভিডিও দেখার সময়, আজকেরটা দেখেন, আপনারা সবাই বসেছেন, আমি এখানে কথা বলতেছি, আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন না? কি বলেন, দেখতে পাচ্ছেন? এখন কিয়ামতের মাঠে হবে কিরকম? মুখ বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ। আল্লাহ পাক একজন একজনকে দাঁড় করায়, তার সমস্ত আমলনামাগুলো ভিডিও আকারে ছেড়ে দিবে। তারপর আমি একদম বুদ্ধি হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে জনসম্মুখে অথবা একাকিত্বে যাটুকু করেছি আল্লাহ পাক সমস্ত কিছুর ভিডিওটা যখন ছেড়ে দিবে তখন আমার অবস্থা কি হবে? আপনাদেরটা আমি জানি না, আমারটা কি হবে? সেখানে আমার মা থাকবে, আমার বাবা থাকবে, আমার ছেলে মেয়ে থাকবে, আমার স্ত্রী পুত্র থাকবে, আমার মুসল্লি কেরাম থাকবে,
আমার দর্শক থাকবে, যারা আমাকে চিনে তারাও থাকবে, যারা চিনে না তারাও থাকবে। সমস্ত মানুষগুলোকে একটি প্ল্যাটফর্মের মধ্যে বসিয়ে আল্লাহ পাক একজন একজন করে ভিডিও আকারে আমলনামাগুলো যখন পেশ করবে, তখন আমাদের পরিস্থিতিটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মত রে, তুমি যদি দুনিয়ার জমিনে কোনো মানুষের একটা দোষ গোপন করো, ওই কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষের সম্মুখে তোমার আমলনামাগুলো পেশ করবে, সেই মুহূর্তে আল্লাহ পাক তোমার দোষগুলো গোপন করে তোমার ভালো দিকগুলো ওপেন করে দিবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি চাই না আমাদের দোষগুলো গোপন হয়ে যাক? গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি। দেখেন, যখন একটা ভিডিও করার পরে আমরা কি করি? ভুল ভ্রান্তি হলে সেগুলো কেটে ফেলি। ভুল ভ্রান্তি হলে সেগুলো কি করি? কেটে ফেলি। অনুরূপভাবে মানুষের গুনাহ এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কেটে ফেলা যায়, কিন্তু যখন আমি শুয়ে যাব, আমার রূহ যখন চলে যাবে, এরপরে কাটাটা অনেকটুকু মুশকিল হয়ে যায়। যদিও সদকায়ে জারিয়ার কারণে কিছুটা কমে যাবে, কিন্তু আমি নিজে যেগুলো করে যাব, এর কি আর উদাহরণ হতে পারে? যেমন আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, সময় আমাদের শেষ। আমি একটা ভিডিও করেছি, আমি বুঝতে পারবো যে আমার ভিডিও থেকে কোন কোন দিকগুলো কেটে ফেললে আমার ভিডিওটা সুন্দর হবে। এটা যদি আমি আরেকজনকে দিয়ে যদি বলি, আমার ভিডিও থেকে ভুলগুলো অসুন্দরগুলো আপনি কেটে ফেলিয়েন, এর কাটা আমার মন মতো হবে? বলেন, মন মতো হবে? কিন্তু আমারগুলো আমার মন মতো হবে। অনুরূপ সদকায়ে জারিয়া কে কতটুকু দোয়া পাঠাবে, ওগুলো দিয়ে আমার ওখানে কি হবে না হবে সেটা মুশকিল। কিন্তু আমি যেগুলো করে যেতে পারবো, আমি যতগুলো মাফ করাইতে পারবো, ওটা হচ্ছে আসল। সুতরাং আমাদের গুনাহ এই দুনিয়ার জমিনে থাকতে আমাদেরকে কমিয়ে ফেলতে হবে। আর মানুষের, বেশি সংখ্যক মানুষের কিবির এটা এসে যায়, অহংকার এসে যায়। টাকা পয়সা একটু হয়ে গেলে, সম্মান বেড়ে গেলে, বিভিন্ন কারণে মানুষের মধ্যে অহংকারটা এসে যায়। এই জন্য আমাদেরকে অহংকার ছেড়ে থাকতে হবে। আসবে, ছাড়তে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। অহংকার আসবে, ইস্তেগফার করতে হবে। গতকালকের জুমায়ও আমি বলেছিলাম, আমরা গুনাহ করব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার বিধান রেখেছে। আমাদের তো গুনাহ হবে, আর আমরাও তওবা করব। আর আমরাই মহান রবের সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কিন্তু সর্বশ্রেষ্ঠ নয়। ফেরেশতাদের কি গুনাহ আছে? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় আল্লাহ, আপনি যা শিখিয়েছেন সেগুলোই বুঝি, এর বাহিরে কিচ্ছু জানি না, কিচ্ছু করব না। কিন্তু ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আর কিন্তু ফেরেশতা সর্বশ্রেষ্ঠ নয়, আর আমাদের গুনাহ আছে, তারপর আমরা সর্বশ্রেষ্ঠ। কারণ আল্লাহ পাক আমাদেরকে গুনাহ সেটা মাফ করিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের ঘোষণা ছিল 7:30 আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে, তো আমরা জাস্ট আমি ঈদের জামাত ইনশাআল্লাহ আজিজ অনুষ্ঠিত করব। বলতে চেয়েছিলাম, আমাদেরকে হিংসা থেকে দূরে থাকতে হবে, কারণ হিংসা মানুষের সমস্ত নেকিগুলোকে ধ্বংস করে ফেলে। আমরা বুঝতেই পারবো না আমাদের ভিতরে কখন জানি অহংকার এসে গেছে। সম্মানের অহংকার, টাকার অহংকার, মর্যাদার অহংকার, ক্ষমতার অহংকার। এই অহংকারের কারণেই কিন্তু মানুষের পতন হয়। অহংকারের কারণেই সাইয়্যিদুল মালাইকা আযাজিল ফেরেশতার ধ্বংস হয়েছিল, যেটাকে আমরা ইবলিশ বলি। আল্লাহ পাক বলেছিল, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো বা সম্মান করো। ফাসাজাদু, সবাই সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, শুধু ইবলিশ ব্যতীত, যাকে সাইয়্যিদুল মালাইকা ছিল, সমস্ত ফেরেশতাদের সরদার ছিল, যে শুধু ফেরেশতা নয়, সাধারণ কোনো ফেরেশতাও নয়। সে কি হয়ে গেল? অবাধ্য হলো, ওয়াস্তাকবার, অহংকার করেছ। এই দেখেন, তাহলে ধ্বংস হওয়ার জন্য কি যথেষ্ট? অহংকার।
অহংকারী যথেষ্ট ধ্বংস হবার জন্য। আবা ওয়াস্তাকবার ওয়া খানা মিনাল কাফিরিন, তোমাকে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে দিলাম। আল্লাহ পাক ওখানেই শেষ করে দিল। সম্মানিত হাজিরিন, আমরাও চেষ্টা করব আমাদের অহংকার মুক্ত জীবন গড়ার ক্ষেত্রে। এবং আজকে আমাদের বলেছিলাম, আবার বলি, আমাদের পর্দা যেন তরক না হয়। আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে আপনি যথাসম্ভব পর্দার ভিতরে রাখার চেষ্টা করুন। কারণ এটার কারণে আমাদের অনেকটুকু গুনাহের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, সামাজিক অনেক সমস্যার মধ্যে আমরা জড়িয়ে পড়ি। আপনারা হয়তো সেগুলো দেখেন, বিশেষ করে মোবাইলের মাধ্যমে বর্তমান যত সমস্যা সংঘটিত হচ্ছে মোবাইলের কারণে হচ্ছে। উপযুক্ত ছেলে মেয়ে না হলে মোবাইল দেওয়ারই প্রয়োজন নেই। এখন আমরা ছোট দুধের বাচ্চাকে মোবাইল দিয়ে ভাত খাওয়াই। সম্মানিত হাজিরিন, চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।